আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সামনে আমি একটা রান্না নিয়ে আসছি। এটা হলো মলা মাছের টুকটুকে ঝাল। ওই দেখেন আমার ছেলে সেই পুরাতন ডায়লগ। এই দেখেন সেই মলা মাছ আমি কেটে নিয়েছি, লবণ আর পানি দিয়ে আপনি ভিজায় রাখছি। একে আমি ধুয়ে নেবো, ধুয়ে নিছি, তারপরে ভিজায় রাখছি। আর এইখানে দেখেন যে টুকটুকে যে ঝালটা বললাম, সেটা হলো এখানে দেখেন শুকনো মরিচ আছে, আছে কাঁচা মরিচ, আছে পেঁয়াজ, এই যে সেই রসুন, এখানে 8 থেকে 9টা কোয়া রসুন আছে, আদা আছে আপনার, আদাটা এরকম এক ফালি আদা আমি নিয়ে নিছি, আর এখানে আছে 2টা পেঁয়াজ। এখন এটাকে আমি আগে ভেজে নিব। এটা নতুন স্টাইলে আপনি একটা রান্না, এই মলা মাছটাকে একটু স্টাইল করে রান্না করি। সব সময় তো একরকম খাবার খাই, তাই এটাকে একটু ব্যতিক্রম করি। চলেন কড়াইতে আপনি বসাইয়া এই যে সরিষা তেল দিচ্ছি, দেখেন সর্ষের তেল দিয়ে রান্না করবো। এটা মনের মতো দিবে, কতটুকু তেল আপনি খাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। দিয়ে দিলাম। এখন একে দিয়ে দেবো আপনি একটু জিরা, আস্ত জিরা ভেজে নিব এটার সাথে। দেখেন এইটুকু জিরা দিয়ে দিলাম, 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো আপনার এই যে পেঁয়াজটা, এখানে পেঁয়াজ রসুন যা আছে সব আমি দিয়ে দিচ্ছি। এখন আপনি ছিটবে, ছিটে ছিটা হবে, দেখেন দিয়ে দিলাম। এগুলো সব আমি ভেজে নিবো বন্ধুরা। এটা বললাম না টুকটুকে ঝালটা আমি কিভাবে করব সেটা দেখেন আগে। এই দেখেন আগে ভেজে নেই, আমি এগুলা ভেজে ব্লেন্ডার করে নিব। বললাম না যে চচ্চড়িটা যেটা করে সেটাই চচ্চড়িটাই হবে, কিন্তু অন্য স্টাইলে। সবসময় আসলে একরকম খাবার খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সেই পেঁয়াজ কুচি, আপনি এই যে শুকনা মরিচ আর কাঁচা মরিচটা দিয়ে নিচ্ছি। এখন সবগুলো আমি একসাথে ভেজে নিব। যেটা বলতে লাগছিলাম যে সব সময় সেই কাঁচা মরিচ, আপনি পেঁয়াজ কুচি করে আপনি হাতে মাখাইয়া হয়তো একটু আলু দিলাম, কেউ নয়তো একটু মূলা দেয়, কেউ নাইলে একটু জালি কুমড়া দেয়। তো ওইরকম খাবার সবসময় আমরা খাই, তো এইটাকে একটু নতুন স্টাইল একটু রান্না করি, দেখি আপনাদের ভালো লাগে কিনা। বহুদিন পর যেহেতু আবার আসলাম, আমার মেয়ের পরীক্ষা টরীক্ষাও সব কমপ্লিট, এখন আপনি আবার সেই ভিডিওতে ফিরা। তো ভালো লাগতেছে, আবার অনেক সময় ভয়ও লাগছে যে আপনার আদৌ আমাকে মনে রেখেছেন কিনা জানি না, তবে মনে ইনশাল্লাহ থাকবে, এটুকু আমার ধারণা আছে। চলেন আগে ভাজি, এটাকে ভাজতে হবে বন্ধুরা ভালো করে। ভেজে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনি মাছটাকে দিতে হবে। আর কিভাবে করতেছি সেটা দেখেন, সময় লাগার কথা নয়, জানে যারা রান্না জানে তো এই নয় তো এই আইটেমটা একটু সবার শেষে করলেন, ঠিক আছে, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না দ্রুত করব, তাহলে এই আইটেমটা আপনারা ভেজে আলাদা করে রেখে দিতে পারেন, ঠান্ডা করে ব্লেন্ডার করতে হয়, তো এটা আগেই হয়তো একটু ভেজে টেজে রেখে দিলেন, সমস্যা নাই। আমি কি বলেছি দেখেন, এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, আদা কুচি আছে, জিরা আছে, কাঁচামরিচ আছে, শুকনো লঙ্কা আছে, যেটা শুকনা মরিচ বলে ইন্ডিয়ান ভাষায় যেটা। এই দেখেন ফেটে যাচ্ছে বন্ধুরা, খুব সাবধান, কাঁচামরিচ কিন্তু ফাটবে। আমি নিজে ভয় পেয়েছি বন্ধুরা। কাঁচামরিচ ফাটতে লাগলে আমি ভয় পাই। একটু নেড়ে টেড়ে দিবেন, তাহলে একটু ফাটলে একটু ভুতাটা কম যাবে। একটু ভাজা বন্ধুরা, কারণ আপনি একটা এক্সট্রা যে গন্ধ থাকে সেটা, কাঁচামরিচই হোক আপনার হলো, কাঁচামরিচের ফ্লেভারটা নেওয়া যায় কিন্তু রসুনের ফ্লেভারটা নেওয়া যায় না। আদার গন্ধটাও ভালো লাগে, কিন্তু কেন জানি আমি রসুনের গন্ধটা নিতে পারি না। আচ্ছা যাই হোক, সবার কাছে হয়তো সেটা নাও হতে পারে, আমার কাছে যেটা ভালো লাগছে না অনেকের কাছে সেটা ভালো লাগবে, সমস্যা নেই। তবে একে এখন আমি কতক্ষণ, যেহেতু প্রায় ভাজা হয়ে গেছে, একে আমি একটু ঠান্ডা করতে দিই। চলেন চুলাটা অফ করে দিলাম, দিয়ে একটু নামাই, নামাই একটু ঠান্ডা করে নিই। যেহেতু ব্লেন্ডার করবো সেহেতু এটাকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। সেই সাথে আমি ধরেন অন্য কিছু আইটেম জোগাড় করি। চলেন এখন দেখাই আপনাদেরকে আমার গাছের আলু। এই গাছটা দেখতেছেন, এটা হলো আলু গাছ বন্ধুরা। এই যে সদ্য আমি তুলে নিয়ে আসছি, আমার টবের মধ্যে ছিল, তো সেইটা সেখান থেকে কয়েকটা আলু আমার হয়েছে গাছের। তবে আলু পাতা অনেকে বলে যে আলু পাতা দিয়ে আপনার চচ্চড়ি খায়, সেজন্য আমি এখানে পাতাটা বেছে নিচ্ছি। দেখেন এই গাছেরই কয়েকটা আলু, আপনারা হাসবেন হয়তো দেখলে অনেকে, যে কয়েকটা আলু আসলে টবের মধ্যে বন্ধুরা হয় না, আলুটা মাটিতে যেরকম হয় টবে হয় না। এ দেখেন সেজন্য আমি আলু পাতাটাকে ফেললাম না, আলু পাতাটাকে এটার সাথে আমি নিয়ে নেবো। এখন গাছটা ফেলে দিচ্ছি। এই দেখেন সেই আলু পাতা কটা নিয়ে নিয়েছি। এখন চলো কুচি করি। এখন আমি একে কুচি কুচি করব। এই দেখেন আমি কোনো কিছুই ফেলবো না, সব সুদ্ধা দিয়ে কুচি কুচি করব। গাছের আলু বন্ধুরা, সেটা কি ভাবা যায় বলেন? এই দেখেন, কোনো কিছু থাকলে ফেলে দেন,
আমার খুব ইচ্ছা জানেন বন্ধুরা যে আমি এরকম সবজি বাগান করব, সেই সবজি বাগান থেকে সবজি তুলে আপনাদের সামনে আমি রান্না করব। কিন্তু আসলে সবই আসলে স্বপ্ন, যেটা বলে না যে স্বপ্ন সহজে বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন করতে হলে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয়। সেটা হলো আমার অবস্থা হয়েছে। কবে স্বপ্ন পূর্ণ হবে জানি না, হয়তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ অতি শীঘ্রই হবে। আর যদি আপনারা দোয়া না করেন তাহলে তো আমার ভাগ্যে বন্ধুরা সারা জীবন ওটা হবে না। আচ্ছা চলেন এখন আলুগুলা কুচি করা হয়ে গেছে, আর পাতাটা কুচি করি। আলুর পাতা কুচি 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 করে নিচ্ছি, দেখেন। আচ্ছা, হয়ে গেল কুচি করা। যেহেতু এই কটাই ছিল, এই দুইটা গাছই ছিল, বেশি নাই। তো এখন আমরা এটাকে ধুয়ে নেবো। আসেন ধুয়ে নিই, একটু ধুয়ে নিতে হবে, হয়তো ময়লা থাকে সেজন্য। আপনাদের সামনে কাটবো দেখে আমি হলো কাটি নেই, আপনাদেরকে দেখাই, নাহলে বিশ্বাস করবেন না যে মহিলা গল্প দেয়। তা গল্প আসলে না, যেটা দেখাইলাম সেটা বাস্তব। আমার ওই টপের মধ্যে গাছ থেকে ছিল আর আলুটুকু ছিল, এটুকু দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন মাছটাকে ভালো করে ধুয়ে নেবো, যেহেতু লবণ আর পানি দিয়ে ভিজায় রাখছিলাম, এখন ভালো করে ধুয়ে নিলাম। দেখেন কি সুন্দর খাওয়া পরিষ্কার হয়ে গেছে। স্টেনারে নিবেন, ট্রেনারে নিলে বন্ধুরা আপনাকে কষ্ট করে আর আঁশটা তুলতে হবে না। দেখেন একদম ক্লিয়ার কাট হয়ে গেছে। এখন আস্তে করে তুলে নিতে হবে। আজকে অনেকদিন পর আমার মেয়ে বলতেছে আম্মু চলো আবার তোমার সেই ভিডিও গুলো শুরু করি। এগুলো সবই আমার মেয়ে করে বন্ধুরা। তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, কিন্তু সে কম্পিউটার ঘাটতে ঘাটতে অনেক কিছু শিখছে। আসলে বলে না যে রানতে রানতে রাধা হয়ে যায়, চুল বানতে বানতে বাধা হয়ে যায়। তো সেই অবস্থা হচ্ছে, ওই এগুলা ঘাটাঘাটি করতে করতে এগুলা শিখে নিয়েছে। এই দেখে না, এখন চলেন ব্লেন্ডার করি আগে জিনিসগুলাকে। এখন আমি এটার মধ্যে ব্লেন্ডারে নিয়ে নেবো, সবটা নিয়ে নিতে হবে। তেল শুদ্ধা নিবেন, যাতে তেলটা থাকলে আর আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না। এখানে জিরা আছে, সবই আছে, একসাথে নিয়ে নিয়েছি। বাদ বাকি প্রসেসিংটা আমি আপনাকে পরে দেখাবো, আগে তো ব্লেন্ডার করি, তারপর এটা পরে দেখবো। হয়ে গিয়েছে, এখন আমি একে ব্লেন্ডার করব। তো ব্লেন্ডার করার জন্য আমাকে 1 মিনিট সময় দেন বন্ধুরা, আমি 1 মিনিট পর ফিরে আসতেছি। দেখেন এই যে ব্লেন্ডার করে নিয়ে আসছে, যেটা আপনাদের সামনে আমি ব্লেন্ডারে নিয়েছি। এই যে আপনার পুরাটা ব্লেন্ডার করে নিয়ে আসছে, আর এটা যে কি সুন্দর গন্ধ বাড়াচ্ছে বন্ধুরা, চিন্তাই করতে পারবেন না। চলেন এখন রান্নাটা শেষ করি। আবার এই যে কড়াইতে অল্প একটু তেল দিতে হবে, দিলাম তেল অল্প একটু। এরপরে দিব এই কুচি পেঁয়াজটা। বন্ধুরা বলেছিলাম না যে স্টাইলটা একটু অন্যরকম হবে, আপনি যেটা বলতেছিলাম। এই দেখেন পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজ। খাবারের আইটেমের কোনো শেষ নেই বন্ধুরা, যে যেরকম ভাবে খেতে পারে। একটু ভেজে নেই, আমি হাতেও মাখাইলাম না কিছু না, কিন্তু একটু অন্যরকম করে করলাম। কিন্তু এটাতে যে করছি বন্ধুরা, আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন যে এটা সুঘ্রাণটা কিরকম আসে। আপনারা বুঝতে পারতেছেন, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু দেখেন গন্ধটা অসম্ভব রকম গন্ধ আসতেছে, সুন্দর। আচ্ছা যাই হোক, পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিই, আর ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নিব। এই দেখেন একটুখানি লবণ আমি দিয়ে দিচ্ছি, লবণটা আমি পরে দিব, কারণ আমি একবারে লবণটা দিই নেই, কারণ অনেক সময় একবারে লবণটা দিলে ঝামেলা হয়ে যায়। বেশি হয়ে গেলে আপনি কমানোর কোনো সিস্টেম থাকে না। ভাজে একটু ভেজে নিই, ভেজে নেওয়ার পরে আমি আস্তে আস্তে এই মশলাগুলা সেট করবো এটার ভিতরে। হয় না বন্ধুরা যে পাগলা খাবি রে ঝাঁঝেই মরে যাবি, তো সেই অবস্থা হয়েছে আজকে রান্নাটা। এখন আমি এটা মশলাগুলা দিয়ে দিচ্ছি, সবটা আমি দিয়ে দেবো, একটু থবো না। চিন্তা করে না বন্ধুরা, আমি হলুদ মরিচ সবই দিব। বললাম না টুকটুকে ঝাল যেটা বলে, আজকে আপনাদের সামনে আমি সেটা করে দেখাবো। টুকটুকে ঝাল কাকে বলে, এখন আমি এটার মধ্যে আগে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি। এই সাথে যখন এটা করবেন বন্ধুরা, চুলার আঁচটা একটু কমাই দিবেন, যাতে আপনার জিনিসটা পুরা না লাগে। পুরা লাগলে আপনার পুরা একটা ফ্লেভার চলে যাবে। এখন এটা দিয়ে আপনি পানি দিয়ে ধুয়ে নেব, পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কোনো কিছু নষ্ট করার কোনো উপায় নাই, কারণ এখন জিনিসের অনেকটা দাম, কিছু কমে যায় আবার বেড়ে যায়। যেটা বাঙালিরা মধ্যবিত্ত ফ্যামিলি বলেন, হাই ফ্যামিলিদের জন্য, যারা একদম উচ্চ লেভেলের, তাদের জন্য কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যারা একটু মধ্যবিত্ত সাইজের, আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। তো কোনো কিছু ফেলনা নয় বন্ধুরা, আমি আগেই বলছি। দিলাম পানি,
এখন দেখেন এটা আস্তে আস্তে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা দিয়ে আপনি বড় মাছটাও আপনি করতে পারবেন বন্ধুরা। এইভাবে মশলাটা করে নিয়ে মাছগুলা ভেজে নিয়ে আস্তে করে আপনি বসাই দিবেন, দিয়ে দমটা দিয়ে দিবেন। আমি সেটাও আপনাদেরকে করে দেখাবো, এই স্টাইলে মাছটা আমি করে দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা করতে পারেন। এখন আমি দিয়ে দেবো এর সাথে মরিচটা বন্ধুরা, কারণ অনেক ঝাল আছে সেহেতু আমি অল্প একটু মরিচ দিচ্ছি। দেখেন, এরপরে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া, কারণ হলুদ গুঁড়া না দিলে আপনার ভালো লাগবে না দেখতে। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিলাম, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, যেহেতু জিরা আস্ত জিরা ছিল বন্ধুরা সেহেতু আমি অল্প করে দিচ্ছি। এই দেখে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। ব্লেন্ডারের মধ্যে আর একটু মশলা রয়ে গেছে, সেটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিই একটু। বন্ধুরা মনে মনে ভাববেন যে মহিলা আসলে একটা কঞ্জুস। ঠিক আছে বন্ধুরা, অসুবিধা নেই, তবে আমি ফেলনাটা খুব একটা পছন্দ করি না। জিনিস নষ্ট করলে নষ্ট হয়ে যায়, কেন কি দরকার। দিয়ে দিলাম পানিটুকু। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। লবণটা হয়নি বন্ধুরা, দিয়ে দিলাম আর একটু লবণ। আপনারা ধাপে ধাপে লবণটা দিবেন, যারা একবারে বুঝেন যে লবণ দিলে হয়ে যাবে আর দিতে হবে না, তারা ওইভাবে দিয়ে দিবেন। আর যারা মনে করেন যে না বুঝেন না, তারা ধীরে ধীরে লবণটা চেক করে করে দিবেন। একবার অন্তত বন্ধুরা এই জিনিসটা ট্রাই করবেন। এটা দিয়ে আপনারা পাতুরিও করতে পারবেন, মিষ্টি কুমড়া দিয়ে হোক, জালি কুমড়া দিয়ে হোক, জালি কুমড়া পাতা দিয়ে হোক, লাউ পাতা দিয়ে হোক, কচু পাতা দিয়ে হোক, এই জিনিসটা আপনারা পাতুরি হিসাবেও করতে পারবেন। এই মশলাটাকে এইভাবে কষায় নিয়ে এখন চলেন মাছটা দিয়ে দিই। এই যে মাছটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি মাছগুলা। সবটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন একে দেখেন, এটা কিন্তু পাতুরি আমি করতে পারলাম, কিন্তু আমি করি নাই। আপনাদের সামনে আমি একটু অন্য স্টাইল করে করতেছি। একই স্টাইলের খাবার অনেক সময় খেতে ভালো লাগে না, মুখে স্বাদও থাকে না। তো এখন যে সময়টা বন্ধুরা অনেকেরই ঠান্ডা কাশি জ্বর মানে লেগেই আছে, তো এখন সেই সাথে আমি এখন আলুগুলা পাতাগুলাও দিয়ে দিব একসাথে। খুশি লাগতেছে বন্ধুরা, কেন জানেন? গাছের আলু, আলুর পাতা, মানে ফ্লেভারটাই অন্যরকম হবে। কেউ যদি চান বন্ধুরা টমেটোটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই, টমেটোও দেওয়া যাবে। দিয়ে কিন্তু পানি খুব একটা ব্যবহার করব না বন্ধুরা, খেয়াল করে দেখেন আমি কিন্তু পানি দিই নাই। মাছ দিয়েছি ঠিকই, কিন্তু পানি দিই নাই। পানি দিই নাই আরেকটা কারণ আছে, সেটা হলো আমি এখন উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দেব। হয়ে গেল। এখন আমি আঁচটা কমিয়ে দিলাম। দেখেন আঁচটা একদম লো আছে আমি রেখে দিয়েছি। লো আছে দিয়ে আমি রান্না করব, যাতে মাছটা পুরা না লাগে। আপনারা হয়তো বুঝতে পারবেন না, আমি কিন্তু আর কিচ্ছু করব না এর মধ্যে। আর যদি চান অনেকে আপনার মানে পানিতে উপরে পানিটা গরম করে সেই পানির উপরে বসাই দিবেন, দেখবেন কি অসম্ভব সুন্দর হয়ে থাকে জিনিসটা। এখন আমি একে ঢেকে দেবো বন্ধুরা, লো আছে দিয়ে আমি ঢেকে রাখবো। আমি ঢেকে দিলাম, আমি 5 মিনিট পরে আপনাকে ফিরে এসে দেখাবো কিরকম হয়েছে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। আপনাদের সামনে আমি 5 মিনিট পরে এসেছি, কিন্তু আমি এসে আপনার নাড়া দিয়েছি যাতে নিচে লেগে না যায়। দেখেন খেয়াল করে, আমি কিন্তু একটু পানি দিই না বন্ধুরা, একদম কসম। আপনি যে তেল দিয়ে আপনি ঢেকে দিয়েছিলাম, তখন অল্প জালে আপনি দেখেন পানিগুলো উঠে এই অবস্থা হয়েছে। এখন আমি আর কিছু করার নাই, যারা ধনা পাতা খায় তারা ধনা পাতা দিবেন। আর যারা মনে করে যে না কিছুই খাবো না, ধনা পাতাটা কোনো কিছু দিব না, এমনি রাখবো, বাস তাহলে হয়ে গেছে, অলমোস্ট ডান। আর এটা কিচ্ছু করার নেই, এইভাবে আপনাকে রাখতে হবে। আর আমি এটার মধ্যেই রাখবো বন্ধুরা, আমি এখান থেকে নামাবো না। আপনাদের সামনে আমি পুরা কড়াইটাই পরিবেশন করতেছি, যেহেতু এটা ছোট কড়াই, যদি আবার পরে আমাকে গরম করতে হয় আবার অন্য বাটিতে ঢেলে নিতে হবে, তো সেজন্য আমি আর এটাকে নামাচ্ছি না এখান থেকে। আপনার হয়ে গেছে, আমি এটা মুছে নিই একটু ধারটা, তাহলে দেখতেও একটু সুন্দর লাগে। আমি চুলাটা
বন্ধ করে দিলাম বন্ধুরা, শেষ হয়ে গেছে। আপনি মাছটা হইতে তেমন একটা সময় লাগে না। আমি লবণ টবণ চেক করে নিয়েছিলাম, আমি কিন্তু মাঝখানে এসে উল্টায় উল্টায় দিছি। আমি যেটা বলি সব সময় যে আপনারা ঢেকে দিয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাতে আপনি এটা লেগে না যায়। লেগে গেলে আর কিছু করার থাকবে না, পুরো একটা গন্ধ থাকে, ওই পুরো গন্ধটা। ওই দেখেন আমার ছেলে বলতেছে মাছ খায় না, বেয়াদব। মানে যেটাকে বলে বেয়াদব সেটা হলো ও। মানে মাছ তাকে খাওয়াইতে পারবেন না, তার খাওয়ারই একটা খালি চিকেন। সে চিকেন ছাড়া আর কিছুই তার পছন্দ নয়, সে চিকেনটাকেই ভালোবাসে বন্ধুরা। তবে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। চলেন তার আগে আপনাদেরকে আমি খেয়ে দেখাই, আপনাদের বিশ্বাস হবে না যে আমি এটা খাইতে কিরকম খারাপ না ভালো লেগেছে সেটা আগে দেখাই। এই যে আমি ভাত নিয়েছি দেখেন, এই মাছটা দিয়ে আমি ভাতটা খাবো, তার সাথে একটু লবণ নিয়ে নিই। আপনারা যারা ভাতে লবণ খান সেটা তো হলো আলাদা কথা, যারা খান না তারা খাবেন না, আর যারা খান তারা অবশ্যই আমার মতো ভাতে একটুখানি লবণ নিয়ে নেবেন। আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো যে আসলে কতটা স্বাদ হয়েছে। আর আমার এই চচ্চড়িটা খুবই পছন্দ। আমি আপনাদের তুলে নিচ্ছি, দেখেন মাছ শুদ্ধ তুলে নিব। এই দেখেন, আহা কি ফ্লেভার আসতেছে বন্ধুরা, বিশ্বাস করেন আমার জিভায় এখনই জল এসে পড়তেছে। এই দেখেন, উফ 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 গরম, অনেকটা গরম। আমি এখন খাবো দেখেন। বন্ধু অসম্ভব স্বাদ খেতে। না খেলে না করলে বন্ধুরা বুঝতে পারবেন না যে আমি কথাটা বলতেছি। দেখেন মাছটা পুরা সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন, এই দেখুন পুরা সিদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা যাই করেন আর তাই করেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখেন বন্ধুরা, আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধুরা যেটা বলি, এখন আমি অনেকদিন পর আপনার চ্যানেলে আসছি, তবে আপনারা নিজেরা দেখবেন, বন্ধুদেরকে একটু বলেন, সবাইকে একটু পাড়া প্রতিবেশীকেও বলেন যারা একটু আমার এই ভিডিওটা দেখে, নিজে করে আগে খাবেন। তারপরে যদি মনে হয় যে না কাউকে খাওয়াইলে সে খুবই পছন্দ করবে, আপনি তাকেও খাওয়ান। এমনকি বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকেন। দেখেন আমার ছেলে আসছে, খাবে নাকি বাবু? ওই দেখে বলতেছে দিচ্ছি, কিন্তু আমার এই চচ্চড়িটা খুবই পছন্দ, এটা আমার। উনি খালি মাংসই খান, যাই হোক ও যা খুশি তাই খান, সমস্যা নাই, তবে আমি চচ্চড়িটা খাই। যাই হোক বন্ধুরা, অনেকটা কথা বললাম, খাওয়া দাওয়া করতেছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সে পর্যন্ত বন্ধুরা আপনাদেরকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ বন্ধুরা।